সকালে উঠে খালি পেটে এক গ্লাস পানি খাচ্ছি। তো পানি খেয়ে কাজকর্ম শুরু করবো। আজকে ব্লগটি এখান থেকে শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে সকালে আলু বেগুন আর কচুমুখী দিয়ে একটা সবজি আর ইলিশ মাছ ভুনা করব। তো মা থাকার একটা সুবিধা আছে, মা সব কিছু কেটে ধুয়ে একবারে পরিষ্কার করে রেখে দিয়েছে, শুধু আমি রান্নাটাই করব। মা আসার পর তাই প্রতিদিন করে, আমি ঘুম থেকে উঠে শুধু রান্নাটাই করি, আর সময়ও পাই না তেমন একটা। এই জন্য মা তো সব কিছু বোঝে, কষ্টটা রাত জাগতে হয়। তো এই যে ইলিশ মাছটা ভুনা করার জন্য আগে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার এখানে আর নতুন বাসায় আসার পরে এখনও মশলা আমি করে নিতে পারি নাই। আর মাছের মধ্যে ইলিশ মাছে একটু কম মশলা দিলেই দেখবেন, বাটা মশলা কম দিলেই মজা লাগে। তো অনেকে অনেকভাবে রান্না করে, আমার যে সিক্রেট মশলাটুকু আছে আমি সেটা দিয়েই শুধু মাছটা রান্না করব। তো আপনাদের যদি কারো দরকার হয়, কোনো গৃহিণী আপুদের, আমি একটা মশলা ইউজ করি, মশলাটা অত্যন্ত সুস্বাদু। তো চাইলে আমি রেসিপিটা দিয়ে দিতে পারি। এই তো আমি ওখানে দিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানে, কিন্তু ফ্রাই প্যানে অল্প মাছ হতে বড়ো হওয়াতে কেমন জানি হচ্ছিলো, এই জন্য আমি একটা কড়াইতে আবার দিয়ে দিয়েছি। তো কড়াইতে বসায় দিয়ে দিয়েছি এক চুলা, আর এক চুলায় আমি রান্নার জন্য এই যে চিংড়ি মাছ দিয়ে এই কচুর মুখে আলু বেগুন এভাবে রান্না করবো। এভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে। আপনারাও রান্না করতে পারেন, দেখবেন, ট্রাই করে খেতে অনেক মজা। আমরা সবাই আমাদের ঘরে এরকম রান্না পছন্দ করি। তো এই জন্য আমি আজকে এভাবেই রান্না করব। এই তো আমার মাছটাও আর এক চুলায় ওই যে হয়ে গিয়েছে। তো এখন আমি মাছটা ঢেলে নিচ্ছি, আর পাশে তো আমি দিয়ে দিয়েছি। এই যে দেখেন মাছটা কত সুন্দর হয়েছে। তো মাছটা এখন রেখে, আর অনেক হাঁড়ি পাতিল জমে ছিল, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। একসাথেই সব কাজ করতে হয়, এদিকে চুলায় রান্নাও বসানো আছে। তো আর কী করবো, এভাবেই করতে হয়। মা আছে যদিও বা মা করতো, কিন্তু মায়ের এত কাজ করতে দিতে মন চায় না, তারপরে তো করে নেই। এই যে আমার ওই রান্নাটা হয়ে গিয়েছে। তো রান্নার ফুল রেসিপিটা আর দিলাম না। এদিকে ছেলের জন্য স্যুপ বানিয়ে নিচ্ছি, আর ছেলেরে ও স্যুপ বানিয়ে ওরে খাওয়া শেষ করে আমি এসেছি এবারে বিছানা গোছাতে। তো এই যে বিছানাটাও ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আগে খাটটা পরিষ্কার করে নিয়েছিলাম। আসলেই আমাদের মেয়েদের কাজের কোনো শেষ হয় না, সারাটা দিন এভাবে একটার পর একটা কাজ থেকেই যায়। তো এই যে সারাদিন কাজকর্ম শেষ করে এবারে গোসল করে খাবার খেতে চলে এসেছি। এটা দুপুরের সময়। তো আমি আগে কচুতে সবজি দিয়ে খেয়ে নিয়েছি, তারপর মাছ নিয়ে খাচ্ছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।